তা বেশ, এখন সরো দেখি, আর একখানা শুকনো গামছা দাও, হাত মুখটা একটু মুছে নি। বৃষ্টির জল মাথায় পড়েছে, খানিকক্ষণের মধ্যেই আবার জ্বর আসতে পারে আমার। বেশ বেশ, তুমি বসো, আমি এক্ষুনি তোমার জন্য একটা গামছা নিয়ে আসছি। আর বলছি, চা করেছি, খাবে নাকি? তাই বৃষ্টিতে তোমার হাতের এক পেয়ালা চা হলে মন্দ হয় না। আমি মৃদু হেসে ভেতরে চলে গেলাম। বেশ কিছুক্ষণ পর, তা ভাইয়া, বাইরে বৃষ্টি তো ধরে এসেছে, তো এবার বেরোনো যাক আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। হ্যাঁ হ্যাঁ, সময় নষ্ট করে লাভ নেই। বহুদিন পর যখন অফিসের কাজ থেকে নিস্তার পেয়েছি, তা এই সময়টা ঠাকুর মশাইয়ের সাথে কাটানো যেতেই পারে। তাছাড়া এই বৃষ্টি বাদলের দিনে ওনার গল্পগুলো আমাদের মনে এক অন্যরকম উত্তেজনা সৃষ্টি করে। টান টান রোমাঞ্চকর তারানাথের কণ্ঠে অতীতের কাহিনী না শুনলে যেন দিনগুলিকে কেমন যেন বৃথা বলেই মনে হয়। এরপর আস্তে আস্তে পথে আবারও বৃষ্টি শুরু হয়েছে, তাই ছাতাটা মাথায় দিয়ে দুজনে হাঁটা দিলাম তারানাথের বাড়ির উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম তারানাথের বাড়িতে। দরজায় টোকা পড়ার কয়েক মুহূর্ত পরেই চারি এসে দরজা খুলে দিল। বহুদিন পর উৎফুল্লভাবে চারি আমাদের বলে উঠল, আরে কাকা বাবু, বহুদিন পর আপনারা এলেন। আসুন আসুন, এই বৃষ্টির দিনে যে আপনারা আসবেন তা আমি ভাবতেই পারিনি। আসুন আসুন আসুন, বসুন। আর বলো না চারিমা, অফিসে এত কাজের চাপ যে সময় করে তোমার সাথে ও ঠাকুরমশাইয়ের সাথে দেখা করতে আসাই আর হয়ে ওঠে না। তাই আজ চলে এলাম। বৃষ্টির দিনে সেই একা একা ঘরে বসেছিলাম, তাই দুই বন্ধু মিলে চলে এলাম তোমাদের সাথে গল্প করব বলে। তা বাবা মশাই কোথায়? তা বেশ করেছে, বাবা মশাই তো ঘরেই বসে রয়েছেন সেই থেকে। কি যে সব গণনা করে চলেছেন দেখলাম, বুঝতেই পারি না ছাই। এই যে চারিমা, এই নাও তেলে ভাজা ও সিঙ্গারা, একটু মুড়ি মেখে নিয়ে এসো দেখি, না হলে গল্পের ব্যাপারটা ঠিক জমবে না তোমার হাতের মুড়ি মাখা না খেলে। বেশ তো, আপনারা বাবা মশাইয়ের কাছে বসুন, আমি এক্ষুনি গিয়ে মুড়ি মাখা আর গরম গরম চা নিয়ে আসছি, কেমন? চারি হেসে হেসেলে চলে যায়, আর আমরাও তারানাথের ঘরে প্রবেশ করি। দেখলাম তারানাথ গভীরভাবে কিছু একটা চিন্তা করছে। আমাদের উপস্থিতি সে টেরই পায়নি। কিছুক্ষণ বাদে তারানাথের চমক ভাঙে। তারপর আমাদের দিকে হাসি হাসি মুখ করে তাকিয়ে বলে, আরে কিশোরী আর বিভূতি যে, বহুদিন পর এলে, এসো এসো। হ্যাঁ হ্যাঁ ঠাকুর মশাই, এখন তো আর এদিক পানে আশাই হয়ে ওঠে না, তাই সময় পেতে এই বৃষ্টির দিনে চলে এলাম। তা বেশ করেছ, তোমাদের সাথে কথা বলতে আমারও নিজেরও খুবই ভালো লাগে। আমার জীবনের সাথে ঘটে যাওয়া নানান অতীতের ঘটনা তোমাদের সাথে ভাগ করে নেওয়ার মধ্যে এক আলাদাই আনন্দ উপভোগ করি আমি। ওই জন্যই তো চলে এলাম ঠাকুর মশাই আপনার কাছে, একটা গাছ ছমছমের রহস্যময় গল্প শোনার জন্য। তাহলে আজকেই বৃষ্টির দিনে একটা বেশ জমজমাট গল্প বলুন দেখি। তোমাকে তো বহুবার বলেছি কিশোরী, তোমাদের আমি যেসব ঘটনার কথা বলি তার একটাও মিথ্যে কিংবা গল্প কথা নয়। ওই ঘটনাগুলি আমার সাথে ঘটে যাওয়া অতীব সত্য বাস্তব অভিজ্ঞতা। তা তোমরা তাকে যতই গল্প বলো না, পরিস্থিতি বেগতিক হচ্ছে দেখে আমি তারানাথকে শান্ত করার চেষ্টা করে বললাম, আহা ঠাকুর মশাই, আপনি কিশোরীর কথায় এত পাত্তা দেবেন না তো। জানেনই তো ওইসব আবল তাবল কথা বলে। আপনি আপনার সাথে ঘটা একটা অভিজ্ঞতার কথাই বলুন, আমাদের সাথে ভাগ করে নিন দেখি। ও কথা বাদ দিন তো। দেখলাম তারানাথ খানিক নরম সুরেই আমাদের বলল, বেশ, তাহলে আজকে তোমাদের যে ঘটনার কথা বলবো তার সাথে আমাদের এক প্রাচীন ইতিহাস জড়িয়ে আছে। অর্থাৎ যে পুজোটিকে কেন্দ্র করে এই ঘটনা আমার সাথে ঘটেছিল তা আজকাল আমাদের এই গ্রাম বাংলার বুকে
নেহাত কমে এসেছে, কিন্তু তৎকালীন সময় ওই গ্রাম বাংলায় বেশ জমজমাট করে এই পুজোর আয়োজন করা হতো। কোন পুজোর কথা বলছেন, যা আজকাল আর দেখাই যায় না? বাসন্তী পুজো, সহজ করে বলতে গেলে আদি দুর্গা পুজো। আদি দুর্গা পূজা কেন বলছেন? আমাদের বাঙালিদের দুর্গা পুজো তো শরৎকালে হয়, বাসন্তী পূজা। তার মানে এই বাসন্তী দেবীর পূজা কি এই বসন্তকালেই উদযাপিত করা হয়? একেবারে ঠিক ধরেছ কিশোরী। বসন্তকালে এই পূজা উদযাপিত করা হয় বলে একে আমরা বাসন্তী দেবীর পুজো বলে থাকি। তবে শরৎকালে আমরা যে দেবী দুর্গা পুজো করে থাকি তা কিন্তু আদতে অকাল বোধন, যা রামচন্দ্র শুরু করেছিলেন রাবণ বধের উদ্দেশ্য নিয়ে। নবরাত্রি 9টা দিন ধরে দেবী দুর্গার আরাধনা করেছিলেন সে রামচন্দ্র, কিন্তু বসন্তকালে এই বসন্ত দুর্গা পুজো ছিল আমাদের আদি প্রথা, যা আজকে অনেকটা ফিকে হয়ে এসেছে শারদীয়া দুর্গা উৎসবের কাছে। বসন্ত দুর্গা পুজোতেও 9টি দিন ধরে দেবী মায়ের আরাধনা করা হয়। তবে এই বাসন্তী দেবী পূজা আজকাল কেবল বনেদি বাড়িগুলোর মধ্যেই আবদ্ধ হয়ে রয়ে গেছে। বাহ, অনেক কিছু জানলাম তো। ঠাকুরমশাই বলুন না, এই বাসন্তী পুজোকে কেন্দ্র করে আপনার সাথে কি কোনো ঘটনা ঘটেছিল? সত্যি বলতে বিভূতি, সেই দিনের কথা মনে করলে আজও আমার শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত যেমন বয়ে যায়, তার চেয়েও বেশি হৃদয়ের অন্তঃস্থলে তীব্র বেদনা অনুভব করি, যা আমাকে ভারাক্রান্ত করে তোলে। কি এমন ঘটনা ঘটেছিল আপনার সাথে, যা কথা মনে করলে আজও আপনি এতটা কষ্ট? এক নারীর নারীত্বের অপমান ও অপর এক মায়ের মাতৃত্বের লড়াই ও বলিদান জড়িয়ে রয়েছে এই ঘটনার সাথে। দুই নারীর নারীত্বের কাহিনী তবে এটি। ঠাকুরমশাই, আপনি বলুন, আমরা সেই কাহিনী শুনতে চাই। শোনো তবে বলি, তোমাদের যে সময়ের কথা বলতে চলেছি সেটা আমার সাধক জীবনের প্রাথমিক পর্যায়ে বলতে পারো। নানান জায়গায় তখন ঘুরে বেড়াচ্ছি ভবঘুরেদের মতো। বহু সাধকের সঙ্গ লাভ করে চলেছি প্রতি মুহূর্তে। তেমনি ভাবেই ঘুরতে ঘুরতে একসময় নৌকা বিহারে বেরিয়ে আমি যাত্রা শুরু করলাম বেনারসের উদ্দেশ্যে। সময়টা তখন বসন্তকালের শুরুর দিক হবে। ঋতুরাজের বসন্তর আগমনে প্রকৃতি সেজে উঠেছে তার নিজস্ব ছন্দে। রং রূপে পলাশে সৌরভে রেঙে উঠেছে চারিদিকে। একদিন সকালে মাহেশ্বরী ঘাট থেকে নৌকা চড়ে বসলুম বেনারস যাওয়ার উদ্দেশ্যে। বিকেলের দিকে তখন আমাদের নৌকা মাঝ নদীতে। হঠাৎ তীব্র বেগে ঝড় শুরু হয়েছে। মাঝি কিছুতেই নৌকার ডাঁড়কে নিজের আয়ত্তে আনতে পারছে না। ওদিকে নদীর জলও ফুলে ফেঁপে উঠছে বারবার, সঙ্গে তুমুল বেগে বৃষ্টিও শুরু হয়েছে। আমি মা মধুসুন্দরীকে ডেকে চলেছি প্রতিনিয়ত। বেশ কিছুক্ষণ এইরকম দুর্যোগ চলবার পর আমাদের নৌকা একটা ঘাটে গিয়ে ফেরে। তখন বিকেল গড়িয়ে গেছে। আমি সেই ঘাটেই নেমে পড়লাম। খানিক হাঁটতে হাঁটতে আমি একটা গ্রামের কাছে এসে পৌঁছালাম। গ্রামের বাইরের একটি জায়গায় ফলক লাগানো রয়েছে।
তাতে বড় বড় করে এই গ্রামের নাম লেখা রয়েছে মাহেশ্বরীপুর। আমি ওই গ্রামে পা দেওয়া মাত্রই কেমন জানি ভিতর থেকে এক অদ্ভুত শিহরণ অনুভব করলাম। তাছাড়া তোমরা তো জানোই, মা মধুসুন্দরী দেবীর কৃপায় কোনো কিছু ঘটবার আগে কিংবা অশুভ কিছুর ইঙ্গিত আমি আগে থেকেই পেতে পারি। সে যাই হোক, এই ঝড় বৃষ্টির রাতে থাকার জন্য একটি আশ্রয় ভীষণ রকম দরকার ছিল। তাই কোনো পোড়া মন্দির বা সরাইখানার সন্ধান করতে থাকি আমি। কিন্তু সেই রাতের আঁধারে তেমন কোনো আশ্রয় খুঁজে না পেয়ে অগত্যা আমি এক গৃহস্থের বাড়ির দরজায় করাঘাত করি। কিছুক্ষণের মধ্যেই এক মাঝ বয়সী বিধবা বৃদ্ধা ওই বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে। কে তুমি বাবা? এই ঝড় বৃষ্টির রাতে বাইরে বেরিয়েছো যে? মা, আমি একজন মাতৃসাধক তারানাথ। সাধনার উদ্দেশ্যে ঘর ছেড়েছি, নানা স্থানে ভ্রমণ করে বেড়াচ্ছি। তাই নদী পথে যাওয়ার সময় দুর্যোগের কবলে পড়ে এই গ্রামে এসে উপস্থিত হয়েছি আমি। এই রাতের আঁধারে আশ্রয়ের কোনো উপযুক্ত স্থান না পেয়ে আপনার নিকট আশ্রয়ের আশায় এসেছি। বেশ বাবা, বেশ। একই ঝড় বৃষ্টির রাত, তাছাড়া এই গ্রামে রাতের আধারে বাইরে থাকা মোটেই নিরাপদ নয়। তুমি আমার সাথে ভিতরে এসো। আজকে রাতটুকু বরং আমার বাড়িতে আশ্রয় গ্রহণ করো। বৃদ্ধা যখন কথা বলছিলেন, ওনার চোখে মুখে কোনো কিছুর জন্য গভীর দুশ্চিন্তার রেখা সুস্পষ্টভাবে ফুটে উঠেছিল বারংবার। এইসব লক্ষ্য করে আমি ওনাকে জিজ্ঞেস করলাম, মা, আপনার কি কিছু হয়েছে? কোনো বিষয় নিয়ে গভীর দুশ্চিন্তায় আছেন আপনি? বৃদ্ধা আমার মুখের দিকে তাকিয়ে রইলেন খানিকক্ষণ, তারপর হাউ হাউ করে কেঁদে উঠে বলতে থাকলেন, আর কি বলবো তোমাকে বাবা? এই গ্রাম থেকে যত দ্রুত সম্ভব তুমি অন্যত্র ফিরে যেও। এই গ্রাম এখন কারোর পক্ষে বসবাসের জন্য নিরাপদ নয়। কেন? কি হয়েছে এই গ্রামের? অভিশাপ, অভিশাপ লেগেছে এই মহেশ্বরীপুরের বুকে। দিন তিনেক আগে দূর গায়ের এক আত্মীয়ের বাড়ি থেকে ফিরতে ফিরতে রাত 9টা বেজে গিয়েছিল সেদিন। ফেরার পথে দেখি। কথাটা বলে একটু থামলেন বৃদ্ধা, তারপর আবার কাঁপা কাঁপা কণ্ঠে বলতে শুরু করলেন, আমার বাড়ির বাইরে দেখি প্রচুর মানুষ ভিড় করে দাঁড়িয়ে রয়েছে। আমি দৌড়ে গিয়ে দেখি আমার মেয়েকে কেউ গলার নলি কেটে খুন করে রেখে গেছে। লোকেরা বলা বলি করছিল, কেউ বা কারা এসে আমার মেয়েকে হত্যা করে আমার নাতিকে নিয়ে চলে গেছে।
আপনার নাতিকে কি এখনো খুঁজে পাওয়া যায়নি? মাথা নিচু করে বৃদ্ধা কাতর ভাবে বললেন, পাওয়া গেছে গতকাল, কিন্তু কিন্তু কি? বৃদ্ধা এবার রীতিমতো চিৎকার করে উঠলেন, কোন নররাক্ষস আমার ছোট নাতিটাকে খুবলে খুবলে কে গেছে। আমার বাড়ির উঠানে রক্তাক্ত ছোট্ট শরীরটা ফেলে রেখে গেছে। সারা শরীরের নখের আঁচড়, কামড়ের দাগ, উফ কি যে নৃশংস, তোমায় আর কি বলবো বাবা। কোনো শিশুকে কেউ এইভাবে কেন হত্যা করবে? শুধু আমার নাতিকেই নয় তারানাথ, এ গায়ের বহু বাড়িতে ঢুকে পরিবারের সকল সদস্যদের মেরে ছেলেদের তুলে দিয়ে গিয়ে নৃশংসভাবে খুন করা হচ্ছে। জানি না কি হবে এই নৃশংস হত্যা লীলা, আর কতদিন চলবে। এইভাবে চলতে থাকলে এই গ্রাম একদিন শ্মশানে পরিণত হবে। আমি তখন বুঝলাম গ্রামে ঢোকার সময় আমার মনের মধ্যে যে দোলাচলের সৃষ্টি হয়েছিল তা অমূলক নয়। হয়তো এই অশুভ ঘটনার ইঙ্গিতই পাচ্ছিলাম তখন আমি। আর এই হত্যালীলা যে কোনো সাধারণ ঘটনা নয় তা বুঝতে বাকি রইল না আমার। এই সবের পর সেদিন রাতটুকু ওই বাড়িতে কাটিয়ে দিলাম ঠিকই, তবে মনের মধ্যে একটা কথা বারবার মনে হচ্ছিল যে মা যখন আমাকে এই স্থানে এনে ফেলেছে তার নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। হয়তো এই হত্যালীলার রহস্য উদ্ঘাটনের জন্য এই গ্রামে আগমন ঘটেছে আমার। এরপর আর তেমন কিছু না ভেবে নিজের শরীরটাকে বিছানায় এলিয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যেই নিদ্রা দেবী ভর করলেন আমার চোখে। সেই দিন রাত্রে হঠাৎ স্বপ্নে দেখলাম প্রাচীন জীর্ণকায় এক পোড়া মন্দির। মন্দিরের ভিতরে কোষ্ঠী পাথরের এক দেবী দুর্গার মূর্তি বিরাজ করছে, কিন্তু চারিদিকে ভীষণ অপরিষ্কার। মায়ের পূজা অর্চনা করা হয় বলেও মনে হলো না। দেখলুম দেবী মূর্তিটিকে যেন কালো ধোঁয়া আর শিকল ঘিরে রেখেছে। সামনে দাও দাও করে আগুনের লেলিহান শিখা জ্বলে চলেছে। ব্যাস ঘুমটা ভেঙে যায় আমার। ধর পড়িয়ে বিছানা ছেড়ে উঠে বসিয়া মাথার মধ্যে তখনও ওই মন্দিরের দেবী মূর্তির দৃশ্যপট ভেসে চলেছে, সঙ্গে ওই প্রাচীন মন্দিরটিরও। ভীষণ চেনা লাগলেও ঠিক ঠাউর করতে পারলাম না কোথায় দেখেছি ওই মন্দির। নিজেকে খানিক স্বাভাবিক করার পর সকালেই বৃদ্ধাকে বলে ওনার বাড়ি ছেড়ে বেরিয়ে পড়লাম এই অদ্ভুত ঘটনার রহস্য সমাধানের উদ্দেশ্যে। কে বা কারা এহেন ধ্বংসলীলা চালাচ্ছে তা জানার জন্য, আর দেবী বা কিসের ইঙ্গিত দিতে চাইলেন আমাকে, এই সকল প্রশ্ন আমার মনের মধ্যে দোলাচল সৃষ্টি করে চলেছে ক্রমশ। পথ চলতে চলতে হঠাৎ দেখা হলো মহেন্দ্র মোহন বাবুর সাথে।
আমার পূর্ব পরিচিত উনি গুরুদেবের ভক্ত ছিলেন। আমাকে দেখে উনি এগিয়ে এসে বললেন, আরে তারানাথ না, তুমি এই গায়ে গুরুদেবের সাথে এসেছো বুঝি? আগে না মহেন্দ্রমোহন বাবু, আমি একাই ভ্রমণে বেরিয়েছি। গুরুদেব বহুদিন হলো তীর্থে গেছেন। ও আচ্ছা, বুঝলাম। তা কোথায় থাকছো তুমি তারানাথ? আবার থাকছি বলতে, কাল রাতে এক বৃদ্ধা মায়ের বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। আজ কোথায় আশ্রয় গ্রহণ করব তা এখনই বলতে পারছি না। সে কি কথা? হ্যাঁ, তুমি আমার গ্রামে প্রথমবার এসেছো, তুমি আমার সাথে চলো, আমার সাথেই না হয় থাকবে কটা দিন। আরে চলো চলো। আমি তখন যেন একটু হাঁপ ছেড়ে বাঁচলাম, কারণ এই গ্রামের রহস্য সমাধান করতে হলে এই গাঁয়ে থাকা এবং গাঁয়ের মানুষের সান্নিধ্য পাওয়াও একান্ত প্রয়োজনীয়। তাই ওনার প্রস্তাবে সম্মতি দিয়ে ওনার বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। মহেন্দ্রমোহন বাবুর সঙ্গে এসে পৌঁছালাম এই গ্রামের জমিদার বাড়ির সামনে। রায় চৌধুরী ভবন। ভবনে ঢোকার সময় কোনো এক অপ্রাকৃতিক শক্তির অস্বস্তি বারংবার অনুভব করছিলাম আমি। আমার ষষ্ঠ ইন্দ্রিয় যেন আমাকে বোঝাতে চাইছিল খুব খারাপ কিছু ঘটতে চলেছে এই পরিবারের সাথে। কালের করাল গ্রাস বুঝি এইবারে থাবা বসাবে এই জমিদার পরিবারের উপরে। জমিদার বাড়িতে প্রবেশের পর দেখলাম ওনাদের বেশ বড় সড়ো একটা বাগান তৈরি করা রয়েছে বাড়ির চারিপাশ জুড়ে। কিন্তু আশ্চর্যের বিষয় এটাই যে কোনো গাছে একটিও পাতা নেই। গাছগুলি সব মৃত কাঠের দণ্ডের মতো কেবল দাঁড়িয়ে রয়েছে। তাছাড়া মাটিতে যে সকল ঘাস আগাছা জন্মেছে সেগুলোর রঙও কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। সব কিছুই বড় অদ্ভুত ঠেকলো আমার। অবশ্য সে বিষয়ে প্রথমে আমি মনমোহন বাবুকে কিছুই বলিনি, কারণ প্রথমবার কারোর বাড়িতে গিয়ে কোনো কিছু দেখে অভিমত প্রদান করা আমার ঠিক হবে না বলেই আমার মনে হয়েছিল তখন। এরপর আমাকে মনমোহন বাবু ওনাদের বৈঠকখানায় নিয়ে গিয়ে বসালেন। আগেই বলে রাখি, এই মহেন্দ্রমোহন সামন্ত হচ্ছে জমিদার যতীন্দ্রমোহন রায় চৌধুরীর নায়েব। আমার সাথে মহেন্দ্রমোহন বাবু যতীন্দ্রমোহনের সঙ্গে আলাপ করিয়ে দিলেন। আলাপের মাধ্যমে জানলাম যতীন্দ্রমোহন বাবু উনি অনেক আগে থেকেই আমাকে চেনেন। পরিচয় পর্বের সময় ওনার মুখে আমি গভীর দুশ্চিন্তার ছাপ লক্ষ্য করি। কোনো কিছু নিয়ে উনি যে ভীষণ রকম মানসিক যন্ত্রণায় আছে তা ওনার মুখ দেখলে সহজেই অনুমান করা যায়। আমি যতীন্দ্রমোহন বাবুকে জিজ্ঞেস করলাম, আচ্ছা জমিদার মশাই, কিছু মনে না করলে একটা কথা কি আমি জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ তারানাথ, অবশ্যই বলো না, কি জানতে চাও তুমি? আপনি কি কোনো কিছু নিয়ে গভীর মানসিক চিন্তার মধ্যে রয়েছেন? একটু চুপ থাকার পর উনি নিজেই বলতে শুরু করলেন, তুমি ঠিকই অনুমান করেছো তারানাথ। আসলে একটি বিষয় আমাকে বিশেষ মাত্রায় দুশ্চিন্তাগ্রস্ত করে তুলেছে। আসলে আমাদের গ্রামে বিগত 2 মাসের বেশি সময় ধরে একের পর এক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে প্রতিনিয়ত। এক কাপালিক তান্ত্রিক গাঁয়ের প্রতিটি বাড়ি থেকে 10 থেকে 12 বছর কিংবা 15 বছরের ছেলেদেরকে তুলে নিজের ডেরায়, তারপর তাদের হত্যা করছে। তো সে এসবের সূত্রপাত কবে থেকে হচ্ছে? আর ওই কাপালিকের অভিসন্ধি বা কি?
যতীন্দ্রমোহন মাথা নিচু করে ধীর কণ্ঠে বলতে শুরু করলো। এই সব কিছুর সূত্রপাত ঘটে প্রায় 6 মাস আগে। একদিন বিকেলে আমি বাইরের উঠোনে পায়চারি করছিলাম। হঠাৎ দেখি জটা জুটো ধারী কালো বস্ত্র পরিহিত এক কাপালিক বাড়ির সদর পেরিয়ে অন্দরে প্রবেশ করলেন। সারা গা ছাই ভস্যে মাখামাখি, কপালে কালো তিলক, গলায় হাড়ের মালা, বাহুতে রুদ্রাক্ষের কবচ এবং হাতে একটি বিশাল আকারের লোহার এক ত্রিশূল নিয়ে উপস্থিত হয়েছিলেন। চোখগুলি এতটাই তীক্ষ্ণ ধারালো যে বেশিক্ষণ সেদিকে তাকিয়ে থাকা যায় না। আমি ভয়ে ভয়ে ওনার সামনে হাত জড়ো করে বললাম, আপনি কে বাবা? আপনার আগমনের হেতুই বা কি? কাপালিক বলে উঠল, আমি দেবী শ্মশানচারিণীর পূজারী, মায়ের বেটা আমি। তোর বাড়িতে কয়েকদিনের জন্য আশ্রয় লাভের আশায় এসেছি। মনে মনে ওনাকে নিজের বাড়িতে আশ্রয় দেওয়ার বিন্দুমাত্র ইচ্ছা না থাকা সত্ত্বেও যোগী পুরুষ যখন নিজে থেকেই আমার গৃহে আশ্রয় চাইছেন, সেখানে আশ্রয় না দেওয়ার মতো অমানবিক দুঃসাহসিক কাজ আমি করতে পারিনি। বরং মনে ভয় থাকা সত্ত্বেও ওনাকে আমার বাড়িতে আশ্রয় দিই। এরপরেই শুরু হয় একের পর এক অঘটন। আমার বাড়ির পেছন দিকে যে গোয়াল রয়েছে, একে একে সেই গোয়ালের সব গরু মারা যেতে শুরু করে। বাগানের গাছগুলি শুকিয়ে যেতে থাকে ধীরে ধীরে। তারপর আমার সন্দেহ ক্রমশ বাড়তে থাকে ওই তান্ত্রিকের উপর। নজরে রাখতে শুরু করি ওর উপরে। এদিকে শনিবার ক্রমে গ্রামের 1-2টি বাড়ি থেকে ছেলেদের নিরুদ্দেশ হয়ে যাওয়ার খবরও আমার কানে আসতে শুরু করে। খোঁজ খবর লাগিয়ে জানতে পারি মাঠে যেসব বাচ্চারা খেলতে গেছে, তাদের মধ্যে থেকে কিছু বাচ্চা আর ফিরে আসেনি সন্ধ্যার পর। ওই ঘটনা 2 সপ্তাহ ধরে চলে। অর্থাৎ 2টি শনিবার এমন ঘটনা ঘটেছে। আমি যে দিনের কথা বলছি ওটা ছিল সোমবার। অর্থাৎ রাত পোহালেই শনিবার পুনরায় এমন ঘটনা আবারও ঘটতে পারে, এই ভেবে গ্রামবাসীদের সকলকে সতর্ক করে দেয়া হলো। পরদিন সকাল থেকে আমি তান্ত্রিককে নজরবন্দি করে রাখার ব্যবস্থা করি। তেমন অস্বাভাবিক কিছু নজরে না পড়ায় এবং একটি দরকারি কাজে আমি পাশের গায়ে আমার এক বোনের বাড়ি যাই। সন্ধ্যা নাগাদ গিয়ে জানতে পারি আমার বোনের একমাত্র ছেলে কেশবকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দুপুরে খেলার মাঠে গিয়েছিল, তারপর আর সে ফিরে আসেনি। সেই দিন রাতেই আমি আমার লেঠেল দলকে নিয়ে বেরিয়ে পড়ি। খুঁজতে খুঁজতে আমরা গিয়ে পৌঁছাই দেউলিটি পোতার মহাশ্মশানে। সেখানে গিয়ে যা দেখতে পাই তা দেখে সেদিন আমার পায়ের তলার মাটি সরে গিয়েছিল তারানাথ। বিস্ফারিত চোখের সামনের দিকে চেয়ে রয়েছেন যতীন্দ্রমোহন বাবু। হয়তো সেদিনের ভয়াবহ ঘটনার কথাই মনে করছিলেন উনি যেদিন। কোন ভয়াবহ ঘটনা প্রত্যক্ষ করেছিলেন আপনি? আমাকে সবটা পরিষ্কার করে বলুন না, না হলে যে এই সমস্যার সমাধান করা সম্ভব হবে না। দেখলাম ওনার চোখে সামান্য জল চিকচিক করছে। নিজেকে একটু ধাতস্থ করে উনি আবারও বলতে শুরু করলেন, সেদিন শ্মশানে গিয়ে দেখি দূরে এক বট বৃক্ষের তলায় বসে রয়েছে সেই কাপালিক এবং ওর সামনে থাকা হোম কুণ্ডে দাউ দাউ করে আগুন জ্বলে চলেছে। কুণ্ডের পেছনে ফাঁকা জায়গায় শোয়ানো রয়েছে আমার বোনপো কেশবকে। এদিকে তান্ত্রিক হোমকুণ্ডের আগুনে তামার পাত্র থেকে কিছু নিয়ে বারংবার আহুতি দিয়ে চলেছে সেই কুণ্ডের অগ্নিতে এবং দুবদ্ধ সব মন্ত্র পাঠ করে চলেছে সে। ও মঞ্জনাদ্রিভং দেবীং শাসনলায় বাসিনীম রক্ত নেত্রাং ভক্তকেশিম শুষ্যবাদি ভৈরবম পিঙ্গাখিম বামহস্তিম মধ্যপর্ণম কপালকম শুদ্ধকৃত শিরোদক্ষহস্তেন
তথিতং শিবম শিবম। আমিও আমার সঙ্গীরা কেমন যেন স্থানুবৎ হয়ে ঝোপের আড়াল থেকে সেই সব কেবল দেখে যেতে থাকলাম। সেই ভয়াল দৃশ্য। পিশাচিনী, গ্রহণ কর আমার এই ভেট, এই বলি গ্রহণ কর আমার, গ্রহণ কর। বাতাসে ততক্ষণে এক তীব্র আষ্টে গন্ধ ছড়িয়ে পড়েছে। আকাশে বারংবার বজ্রপাত প্রতিধ্বনিত হচ্ছে। প্রকৃতি যেন এক বিধ্বংসী ধ্বংসলীলায় মেতে উঠেছে আজ। হঠাৎ আকাশ পাতাল কাঁপানো শোনা যায়। এক বিকট অট্টহাসির ধ্বনির সঙ্গে তীব্র আলোর এক ঝলক। কিছুক্ষণের জন্য আমরা নিজেদের চোখ বন্ধ করতে বাধ্য হই। খানিক পরে আমরা যা দেখি তা আমার ভাবনারও অতীত ছিল তারানাথ। এক ভয়াল দর্শনা নারীর মূর্তি, না, ও যে এক ভয়ঙ্কর পিশাচিনী, সম্পূর্ণ নগ্ন অবস্থায় আমার বোনপোর শরীরটাকে তার সুতীক্ষ্ণ নখের আঁচড়ে ছিন্ন ভিন্ন করে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। কি ভয়াবহ সেই দৃশ্য! পিশাচিনীর সর্বশরীর গাঢ় তামাটে বর্ণের, মাথার চুল এলোমেলো যেন সর্পকুণ্ডলী, চোখ দুটি দিয়ে আগুন টিকরে বাইরে বেরিয়ে আসছে। এমনই লালচে আগুনের গোলার মতো সেই চোখ। সাপের মতো লম্বা চেরা জিভ বার করে বারংবার বাতাস থেকে যেন কিসের স্বাদ গ্রহণ করে চলেছে সে। শরীরের উপরিভাগ মানুষের মতো হলেও নিম্নভাগ সর্পের ন্যায়। খা খা, আমার তৃতীয় ভেট গ্রহণ কর তুই। এইভাবেই আরো 9 জনের বলি দিতে পারলে আমি হয়ে উঠব সর্বশক্তিমান অঘোরনাথ। এই দৃশ্য দেখার পর আমি আর ওখানে দাঁড়িয়ে থাকতে পারি না। সারা শরীর অবশ হয়ে আসতে থাকে আমার। জ্ঞান হারাই ওখানে। যখন আমার জ্ঞান ফিরে আসে তখন আমি আমার নিজের বাড়ির বিছানায়। আমার সঙ্গীরাই আমাকে এনেছিল। সুস্থ হয়ে উঠতেই গায়ের সকলে মিলে ওই অঘরীনাথকে বেঁধে চণ্ডী মণ্ডপে নিয়ে যাই বিচার করার জন্য। কিন্তু কি অদ্ভুত, এত কিছুর পরেও ওর মুখে সামান্যতম অনুশোচনা কিংবা শাস্তির ভয় কোনো লেশ মাত্র ছিল না ওর চোখে মুখে। গায়ের সকলের সামনে বিচারের সময় জোর গলায় সে বলে, একে একে এইভাবে এই মহেশ্বরীপুরের সকল পরিবারকে আমি শেষ করবই। আমি আবার ফিরে আসবো, আর এবারে এই গ্রামকে শ্মশানে পরিণত করে দিয়ে যাব। এই কথাটা বলেই অলৌকিকভাবে সেখান থেকে অদৃশ্য হয়ে যায় অঘোরনাথ। এরপরে 2 মাস সবকিছু ঠিকঠাকই ছিল। আমরা সকলে ধীরে ধীরে সবটা ভুলতেও বসেছিলাম ওর কথা। কিন্তু 2 মাস হলো আবারও সেই একই হত্যালীলা গ্রামে শুরু হয়েছে। আমার বিশ্বাস ও আবারও ফিরে এসেছে সবকিছু শেষ করতে। আমি সত্যি জানি না তারানাথ, ওই তান্ত্রিকের আর কোন অভিপ্রায় রয়েছে, কিন্তু এইভাবে চলতে থাকলে এই গ্রাম যে সত্যি একদিন শ্মশানে পরিণত হবে। কেন কেবল আমাদের গ্রামবাসীদের এইভাবে শেষ করার খেয়াল মেতে উঠেছে তা আমি জানি না। গায়ে একের পর এক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। ঘরে পুত্র, পুত্রবধূ আর ছোট নাতি, এদেরকে যে কিভাবে রক্ষা করব জানি না। তাছাড়া এই গ্রামের জমিদার হিসেবে
এই গ্রামবাসীদের রক্ষা করাও আমার দায়িত্ব, কিন্তু আমি ভীষণ রকম অসহায় হয়ে পড়েছি বাবা। তুমি যখন এই গ্রামে এসেই পড়েছ, তোমাকেই কিছু করতে হবে। এই গ্রামকে অঘোরনাথের হাত থেকে বাঁচাও তুমি। বৃদ্ধের কথায় বুঝতে পারছিলাম যে উনি ভিতরে ভিতরে একেবারে ভেঙে পড়েছেন। তা বুঝে ওনাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম। মা নিশ্চয়ই কিছু ভেবেই আমাকে এই বিপদে আপনাদের পাশে দাঁড়ানোর জন্য পাঠিয়েছে। আমি আমার যথাসম্ভব শক্তি দিয়ে ওই তান্ত্রিককে রোধ করবার চেষ্টা করব। মা নিশ্চয়ই রক্ষা করবেন আমাদের সকলকে। সেদিনের মতো কথাবার্তা শেষ করে আমি আমার ঘরে চলে যাই। রাতে আবারও এক অদ্ভুত স্বপ্ন দেখি যে সেই পুরনো দেবী দুর্গার মন্দির, তবে আজ তা ভগ্ন দশায় নেই, বরং উজ্জ্বল আলোকে আলোকিত হয়ে রয়েছে। মন্দিরের বাইরে কোলাহল শোনা যাচ্ছে। এক নারী, অনেকটা সন্ন্যাসিনীর মতো বেশভূষা তার, তবে দেখেই মনে হচ্ছে ওনার উপর দিয়ে কোনো ঝড় বয়ে গেছে। আলু খালু বেশে মা দুর্গার অষ্টধাতুর মূর্তির সামনে দাঁড়িয়ে রয়েছেন সেই নারী। বিধ্বস্ত অবস্থায় বলে চলেছেন, সারাটা জীবন ধরে নিষ্ঠা ভরে তোর আরাধনা করে গেছি মা, আর আজ এই দশমীর দিনে তোর বিদায়ের কালে আমার জীবনের সবচেয়ে বড় অনিষ্ট হলো তোরই চোখের সামনে। আর তুই পাথরের মূর্তির মতো চুপ করে রইলি, কিচ্ছু করলি না। মা হয়ে সন্তানের এহেন অপমান সহ্য করলি কি করে তুই? কিছুক্ষণ থেমে অগ্নি দৃষ্টিতে দেবীর মূর্তির দিকে তাকিয়ে সে বলতে লাগলো, তুই যখন তোর ভক্তকে বিপদের হাত থেকে, অসম্মানের হাত থেকে রক্ষা করতে পারলি না, তবে তোরও দেবী হয়ে সকলের কাছ থেকে পূজা পাওয়ার কোনো অধিকার নেই। আজ আমি তোকে অভিশাপ দিচ্ছি, আজকের পর থেকে তুই এই মন্দিরে পাষাণের মূর্তি হয়ে থাকবি। কারোর পূজা পাবি না তুই। যতদিন না আমার সাথে ঘটে যাওয়া অন্যায়ের সুবিচার আমি পাবো, ততদিন তুই অভিশপ্ত দেবী হয়ে বদ্ধ থাকবি এই মন্দিরে। প্রকৃত সাধকের হাতেই তোর মুক্তি হবে। এই বলে সামনে থাকা একটা খাঁড়া তুলে নিয়ে নিজের কণ্ঠনালী লক্ষ্য করে চালিয়ে দেয় সেই নারী। রক্ত ছিটকে ভিজিয়ে দেয় দেবী মূর্তিকে। সঙ্গে সঙ্গে অষ্টধাতুর সেই মূর্তি পরিণত হয় অষ্টি পাথরের মূর্তিতে। এরপর আমার ঘুম ভেঙে যায়। ঘেমে স্নান হয়ে গেছি ততক্ষণে। দেবীকে প্রণাম সেরে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে চলে যায় জমিদার বাবুর সাথে সাক্ষাৎ করতে। নিচে নেমে প্রথমেই সাক্ষাৎ ঘটে জমিদার পুত্রবধূ আনন্দময়ীর সাথে। ওনাকে আমি জমিদার বাবুর সাথে সাক্ষাতের কথা বলতে উনি আমাকে ওনার সন্ধান দেন। ঠাকুর মশাই, আপনি দক্ষিণের ঘরে চলে যান। বাবু মশাই তো এখন মাতৃপূজার কাজে একটু ব্যস্ত থাকেন। কিছুক্ষণের মধ্যেই উনি আপনার সঙ্গে দেখা করতে যাবেন। ততক্ষণ একটু অপেক্ষা করুন। বেশ বেশ, আমি অপেক্ষা করব। তা মা, বলছি আপনি যে বললেন মাতৃপূজার কথা, এই বাড়িতে কি কালিকা পুজো হয়? মহামায়া দেবী সামান্য হেসে বললেন, না না, আমাদের কুলদেবী হচ্ছেন মা জয় দুর্গা। এক বিশেষ কারণে গ্রামের পশ্চিমে ওনার এক মন্দির ছিল, সেখানে পুজো বন্ধ হয়ে গেছে। তাই দাদামশাই যে ছোট্ট বিগ্রহ তৈরি করে দিয়ে গেছেন, বাবা মশাই সেই মূর্তিটিকে বাড়িতেই পুজো করেন। তাছাড়া কাল থেকে তো মায়ের পুজো শুরু হচ্ছে। কাল যে মহাষষ্ঠী। আচ্ছা ঠাকুর মশাই, আমি এখন চলি, আমার কিছু কাজ রয়েছে। হ্যাঁ মা, আপনি যান। কুলদেবী জয় দুর্গা, গ্রামের পশ্চিমে ওনার মন্দির আছে, কিন্তু
এখন সেখানে পুজো বন্ধ। কিন্তু কেন? তবে কি আমি স্বপ্নে যে মন্দিরের চিত্র বারবার দেখছি, এ কি তবে সেই দুর্গা মন্দির? আজই আমাকে জানতে হবে কি এমন ঘটেছিল যে ওই মন্দিরের পুজো বন্ধ হয়ে গেছে। মা কেন বন্দিনী হয়ে আটকে রয়েছেন ওই মন্দিরে? মনে মনে এইসব কথায় চিন্তা করতে করতে আমি দক্ষিণের ঘরে চলে গেলাম। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর যতীন্দ্রমোহন বাবু পুজো সেরে শুদ্ধ বস্ত্রে এসে উপস্থিত হলেন। তখন ওনার ঘরে ওনার পুত্র উপস্থিত ছিল। অনেকক্ষণ অপেক্ষা করতে হলো তোমাকে তারানাথ। কিছু মনে করো না বাবা, আসলে পুজো করছিলাম তো, মাঝপথে ছেড়ে তো আসা যায় না, তাই না? না না, ঠিক আছে, মায়ের পুজো সবার আগে, তারপরে বাদ বাকি সবকিছু। উনি সামান্য হাসলেন। তারানাথ, এত সকালে আমাকে খুঁজছিলে তুমি? বৌমা বলল, কিছু কি হয়েছে? হ্যাঁ, আপনার কাছ থেকে আমার অনেক কিছুই জানার আছে। সেই সব জানতে পারলে আপনার পরিবার কিংবা এই গ্রামকে কাপালিকের হাত থেকে আমি রক্ষা করার প্রচেষ্টা করতে পারবো। হ্যাঁ, বলো কি জানতে চাও? আমি যা জানি, যতটুকু জানি, সবই তোমাকে বলবো। আচ্ছা, এই গ্রামে কি কোনো পোড়া মন্দির আছে? জয় নারায়ণের মুখটা হঠাৎই গম্ভীর হয়ে উঠল। উনি বললেন, হ্যাঁ আছে। আমাদের গাঁয়ের পশ্চিমে আমাদের পরিবারের কুলদেবী দেবী বাসন্তীর মন্দির আছে। যদিও আজ তা অভিশপ্ত, কিন্তু তুমি সেই মন্দিরের কথা জানলে কি করে? তেমন কিছুই না, আগে শুনেছিলাম তাই জিজ্ঞেস করলাম। তা ওই মন্দিরকে আপনি অভিশপ্ত বললেন কেন? কি এমন অভিশাপ জড়িয়ে আছে ওই মন্দিরের সাথে? কি ঘটেছিল আমাকে সবটা জানান, কিছু বাদ দেবেন না। তা আজ থেকে প্রায় 20 বছর আগের কথা। ওই মন্দিরের পাশের কুঠিরে আমাদের পরিবারের কুলপুরোহিত এবং ওনার পালিত কন্যা একসঙ্গে বসবাস করতেন। ওনারাই মন্দিরের সমস্ত প্রকার দেখাশোনা, পূজা অর্চনার কাজ করতেন। সবকিছুই খুব ভালোভাবে চলছিল, কিন্তু হঠাৎ 20 বছর আগের এক দশমীর দিনে সবকিছু এলোমেলো হয়ে যায়। আমাদের কুলপুরোহিত আচার্য পদ্মভূষণ ছিলেন নানান শাস্ত্রে পারদর্শী একজন শাস্ত্রজ্ঞ পণ্ডিত। বহু জায়গা থেকে শিষ্যরা আসতো ওনার কাছে পঠন পাঠনের উদ্দেশ্যে। অতি যত্ন সহকারে উনি সকলকে বেদ, উপনিষদ, মাতৃসাধনা সহ নানান বিষয় পড়াতেন। তেমনই এক শিষ্য এসেছিলেন ওনার কাছে। বাসুদেব নাম হবে হয়তো। যাই হোক, সবকিছুই ঠিকঠাক চলছিল। সমস্যার সূত্রপাত হলো অম্বিকাকে কেন্দ্র করে। অম্বিকা অর্থাৎ পুরোহিত মশাইয়ের কন্যা। ভক্তিমতী সরল মেয়ে ছিল অম্বিকা, সাক্ষাৎ যেন মা দুর্গার প্রতিমূর্তি। আশ্রমে পুরোহিত মশাইয়ের কাছে অম্বিকা, বাসুদেব সহ অন্যান্য সকল শিষ্যরা শিক্ষা লাভ করত। অম্বিকা ওই ছেলেটাকে নিজের বড় দাদার চোখে দেখলেও ছেলেটির মনোবৃত্তি মোটেই ভালো ছিল না অম্বিকার প্রতি। ছেলেটার দুর্বলতা ছিল, যা খুব প্রকাশ পায় সেই বছর বাসন্তী পূজার সময়। পুজোর অন্তিম দিনে অর্থাৎ মহাদশমীর দিন ঘটে যায় এক অঘটন। মায়ের পূজায় সকলেই ব্যস্ত, ওদিকে আচমকা ঝড় বৃষ্টিতে ভক্ত সমাগম অনেকটাই কমে এসেছে, ঘন ঘন বাজ পড়ছে। সেই সব দেখে আমরা গ্রামবাসীরা সকলে পুরো মন্দিরের চত্বর ছেড়ে নিরাপদ আশ্রয় চলে যাই কিছুক্ষণের জন্য। কিন্তু মাকে ছেড়ে কিছুতেই আমাদের সাথে পূজারিনী বেরিয়ে আসতে রাজি হয় না। অগত্যা আমরা সকলে ওকে মন্দিরের একটি ঘরে আশ্রয় নিতে বলে বেরিয়ে আসি। তার প্রায় ঘন্টা দুয়েক পরে বৃষ্টি থামলে আমরা গিয়ে দেখি
মায়ের গৃহগর্ভের বাইরে অম্বিকা আলুথালু বেশে অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। আচমকা আমাদের আসতে দেখে সহদেব তখনই এক প্রকার দৌড়ে সেখান থেকে বেরিয়ে যায়। গাঁয়ের মেয়েরা মিলে অম্বিকার জ্ঞান ফেরায়। জ্ঞান ফেরার পর আমরা জানতে পারি যে বাসুদেব সবার অলক্ষ্যে ওর সঙ্গে অসভ্যতামি করার চেষ্টা করেছে। অম্বিকার শ্লীলতাহানি করেছে ওই শয়তান জানোয়ারটা। রাগে দুঃখে অভিমানে দেবী দুর্গার সামনে দাঁড়িয়ে অম্বিকা বলতে থাকে, কেন মা, কেন এমনটা করলি আমার সাথে? সারাটা জীবন তোর চরণ তলে আমি আশ্রয় খুঁজে গেছি। তোকে তোকে আমি জন্ম থেকে নিজের মা হিসেবে জেনে এসেছি, ভক্তি ভরে তোর পুজো করে গেছি। তবে তবে আজ আমাকে এ কোন অপরাধের শাস্তি তুই দিলি? তোর চোখের সামনে একটা নরপশু তোর ভক্তের সম্মানহানি ঘটালো, তোর ভক্তের জীবনে এমন চরম অসম্মান করলো, আর তুই চুপ করে রইলি মা। পাথরের মূর্তির মতো কেবল একটা পাষাণ হয়েই থেকে গেলি। যে মা তার সন্তান, তার ভক্তকে রক্ষা করতে পারে না বিপদের হাত থেকে, সেই দেবীর কোনো অধিকার নেই ভক্তের পুজো পাওয়ার। আজ আমি তোকে বলছি, জীবনে একটা দিনও যদি কোনো ভালো কাজ করে থাকি, সেই পুণ্যের জোরে বলছি, যতদিন না আমার সাথে হওয়া অন্যায়ের যোগ্য সুবিচার আমি পাচ্ছি, ততদিন তুই কেবল একটা পাথরের মূর্তি হয়ে এই মন্দিরে পড়ে থাকবি, পূজা অর্চনা ছাড়া কেবল একটা পাষাণী হয়ে। যেদিন কোনো সিদ্ধ মাতৃ সাধক আমার মুক্তির ব্যবস্থা করবে, সেদিন তার হাতেই হবে তোর শাপ মোচন। এই বলে সামনে থাকা ধারালো বলির অস্ত্র দিয়ে এক কোপে নিজের মুণ্ডচ্ছেদ করে অম্বিকা। সেই রক্ত মায়ের অষ্টধাতুর মূর্তিতে পড়া মাত্রই দেবী বিগ্রহ কোষ্ঠী পাথরের মূর্তিতে পরিণত হয়। আর এই ঘটনার পর পুরোহিত মশাই ও কন্যাশোক সহ্য করতে না পেরে কয়েকদিনের মধ্যেই মারা যান। আর সেই থেকেই ওই মন্দির অভিশপ্ত অবস্থায় পড়ে রয়েছে শুনছি। আজও নাকি অম্বিকার আত্মা ওই মন্দিরের চারিদিকে ঘুরে বেড়ায়, কিন্তু এটা কতটা সত্যি কিংবা মিথ্যে তা আমি জানি না। এক টানা কথাগুলো বলে এবারে চুপ করেন জয়নারায়ণ। বুঝলাম সবটাই তার পিতা যতীন্দ্র মোহনের কাছ থেকেই শোনা, কিন্তু সে এমন ভাবে বলল যেন মনে হলো সেও চাক্ষুষ সেই দৃশ্যের সাক্ষী হয়েই থেকেছে। আমার দেখা ওই অদ্ভুত স্বপ্নের কারণ জলের মতো পরিষ্কার হয়ে যায় আমার কাছে। দেবীর অভিশাপ মোচন ঘটালে হয়তো বা ওই গ্রামের বুকে নেমে আসা তান্ত্রিকের সৃষ্টি ধ্বংসের খেলা শেষ হবে। জমিদার মশাই, ওই তান্ত্রিকের হাত থেকে মুক্তির উপায় হয়তো আমি পেয়ে গেছি। চমকে উঠলেন জমিদার মশাই। কি বলছো তারানাথ? মুক্তির উপায় তুমি পেয়ে গেছো? কিন্তু কি সেই পথ বলো আমাকে। আমার মনে হচ্ছে আপনাদের কুলদেবী পারে আমাদের সকলকে এই বিপদের হাত থেকে নিস্তার দিতে। ওই কাপালিক আর ওই অপদেবী ডামরির হাত থেকে স্বয়ং মাই পারেন আমাদের সকলকে রক্ষা করতে। কাল মহাষষ্ঠী, দেবী বাসন্তীর পূজা আবার শুরু করতে হবে আমাদের। কিন্তু তা কি করে হয় তারানাথ? ওই মন্দির যে অপবিত্র হয়ে পড়ে রয়েছে, মা যে অভিশপ্ত অবস্থায় আছেন। ওই মন্দিরের মায়ের পুনরায় পুজো শুরু করতে হবে। ওই কোষ্ঠী পাথরের মূর্তি না হোক, ওই মন্দিরে আপনার হাতে তৈরি মায়ের মূর্তিতেই পুজো শুরু করা হবে। আপনি মন্দির পরিষ্কার করার জন্য লোক লাগান। আমার মন বলছে এই পুজোতেই কাপালিকের হাত থেকে মুক্তির কোনো না কোনো উপায় মা ঠিকই বলে দেবেন। সন্তানের বিপদে মাকেই যে সন্তানের পাশে দাঁড়াতে হয়। এরপর আমার কথা মতো জমিদার বাবু মন্দির চত্বর পরিষ্কার করান। মন্দিরে পা দিয়ে আমি নানান অশরীরীর উপস্থিতি টের পাই। বাতাসে আকস্মিক চণ্ডাল রূপ বুঝিয়ে দিচ্ছিল, বারবার
কেউ চায় না যাতে ওই মন্দিরে পুজো শুরু হোক, কিন্তু আমি দেবীর নাম করে মন্দিরের চারিপাশে গণ্ডি কেটে দিই। তারপর অবশ্য পুজোর কোনো রূপ বাধা সৃষ্টি হয়নি। দেখতে দেখতে ষষ্ঠী সপ্তমীর পূজা শেষ হলে শুরু হয় মহা অষ্টমীর বিশেষ পুজো। সন্ধ্যার সন্ধি পুজোর সময় সারা মন্দির চত্বর ঢাকের বলে, শঙ্খ ঘণ্টা ধ্বনি আর আমার মন্ত্র পাঠে মুখরিত হয়ে উঠেছে। আরতির সময় হঠাৎ আমার নজরে পড়ে দেবীর মূর্তির পিছনে থাকা একটি স্তম্ভের দিকে। দেখি এক অপূর্ব সুন্দরী নারী সেখানে দাঁড়িয়ে রয়েছে। সে কি মোহময় স্নিগ্ধ রূপ সেই নারী! গেরুয়া বসন পরিহিতা, কপালে লাল চন্দনের টিকা, তবে আজ মুখে তার আঘাতের অজস্র ছাপ সুস্পষ্ট। বিষণ্ণ দৃষ্টিতে সে কেবলই আমার দিকেই চেয়ে রয়েছে। চোখ দুটি দিয়ে বিন্দু বিন্দু জল গড়িয়ে পড়ছে তার। সন্ধ্যা আরতি শেষ করেই সেই মেয়ের দিকে এগিয়ে যায়। যেতে যেতে আমার মনে হচ্ছিল হয়তো কিছু বলতে চায় আমাকে। এই মেয়ে, কে তুমি? দাঁড়াও, কোথায় যাচ্ছ? শুনে যাও। আমি মেয়েটির পিছনে ধাওয়া করতে শুরু করি। মেয়েটি ছুটে চলে যায় মন্দিরের অপর একটি প্রান্ত। আমিও ওর পিছন পিছন সেই দিকেই ছুঁকে যাই। অবশেষে মন্দিরের পিছনে অবস্থিত বট গাছের তলায় সামনে এসে থামে। আমার দিকে এবারে ফিরে তাকায় সে। চাঁদের আলোর মতো পরিষ্কার দেখতে পায় সেই মেয়েটির মুখ। এই যে অম্বিকা! কিন্তু ও কিভাবে এখানে আসতে পারে? ও যে বহুকাল আগে মারা গেছে। সে ফিরে এসেছে তারানাথ। নিজের অশুভ শক্তির দ্বারা সব কিছু শেষ করে দিতে সে ফিরেছে। ওর অসাধু উদ্দেশ্য কিছুতেই পূরণ হতে দিও না তুমি। সামনে অনেক বিপর্যয় আসতে চলেছে। শয়তানের কালো ছায়া গ্রাস করবে এই গোটা মহেশ্বরীপুরকে। পারলে পারলে আমার সাথে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিকার করো, তবেই এই মন্দির অভিশাপ মুক্ত হবে, এই গ্রাম বিপদ মুক্ত হবে। কার কথা বলছো তুমি? কে ফিরে এসেছে? আর কিছু না বলেই বাতাসে মিলিয়ে যায় অম্বিকার অতৃপ্ত আত্মা। কে ফিরে এসেছে? তবে কি এই কাপালি আঘরি নাতি অম্বিকার অপরাধী বাসুদেব, যে এতগুলো বছর পর আবার ফিরে এসেছে? কিন্তু কেন? কি ওর উদ্দেশ্য? মনের মধ্যে হাজারো দুশ্চিন্তার প্রশ্ন নিয়ে আবারও ফিরে এলাম মন্দিরে। পরদিন নবমীর পুজো শেষ হলো। রাতের পূজা সুষ্ঠুভাবেই সমাপন হলো। একদিকে রাত পোয়ালেই মহাদর্শন, তাও আবার সেই মঙ্গলবার। না জানি অঘরীনাথ কাকে আবার নিজের শিকার বানাবে। কোন ঝড় যে বয়ে আসতে চলেছে। আর অম্বিকা যা বলল তা থেকে দেবীর অভিশাপ মোচন ঘটাতে না পারলে এই বিপদ থেকে উদ্ধারের কোনো পথ নেই। কোন পথে গেলেই বা অভিশাপ মোচন ঘটবে দেবীর? মনের মাঝে সৃষ্টি হওয়া অশান্তির মেঘ কাটাতে দেবীরই স্মরণ নিলাম আমি। নবমীর পুজো শেষে আমি সকল গ্রামবাসীদের জানিয়ে দিলাম যে আপনারা কেউ কাল অকারণে গ্রামের বাইরে পা দেবেন না। পারলে এই মন্দিরেই আশ্রয় গ্রহণ করতে পারেন সকলে। কাপালিকের হাত থেকে বাঁচতে সবাইকে সতর্কতা অবলম্বন করতেই হবে। সকলে আমার আদেশের সম্মতি জ্ঞাপন করে।
সকলেই পর পর যে যার নিজের বাড়িতে চলে যায়, কারণ পরদিন বিকেলে দেবীর পুজোর শেষে সুতো কাটা, তারপর সিঁদুর খেলা হবে। জানি না মা, তুমি কি চাইছো, শুধু একটাই প্রার্থনা, আর কোনো মায়ের কোল তুমি ফাঁকা করে দিও না মা। পারলে অম্বিকার অপরাধীকে আমাদের সামনে নিয়ে এসো, ওর সাথে ঘটে যাওয়া অপরাধের অপরাধীকে যোগ্য শাস্তি দিয়ে ভক্তের মুক্তি ঘটাও মা, ভক্তের মুক্তি ঘটাও। শ্মশানের গাছতলায় বসে কাপালিকে ঠোঁটে এক ক্রূর হাসি ফুটে উঠেছে। হোমকুণ্ডের সামনে বসে মন্ত্র পাঠ করে চলেছে সে। আগরীনাথের চোখের সামনে ভেসে ওঠে 20 বছর আগের ঘটনা। সেদিন বিজয়ার রাতে সবার অলক্ষ্যে পূজারিনী যখন ঠাকুর দালানে এক মনে মাতৃবন্দনায় ব্যস্ত, তখন তিনি পিছন থেকে কি আচমকা ঝাঁপতে ধরে বাসুদেব অম্বিকাকে। কি করছেন আপনি? ছাড়ুন, ছাড়ুন আমাকে মায়ের সামনে। কি অসভ্যতা করছেন আপনি? নেশু তার চোখে অম্বিকার দিকে চেয়ে বাসুদেব বলে, তোমাকে ছাড়ার জন্য তো ধরিনি সুন্দরী, তোমাকে আজ এই মন্দিরে নিজের সাধন সঙ্গিনী রূপে গ্রহণ করব আমি। এরপর দুজনে মিলে শয়তানের আরাধনায় মেতে উঠব আমরা। কখনো নয়, কোনোদিনও নয়। আমি মায়ের ভক্ত হয়ে, মায়ের সন্তান হয়ে কখনোই একটা আপনার মতো নরকের কীটের সাধন সঙ্গিনী হব না। আর শয়তানের আরাধনা? আমি মরে যাব, তবু কোনো অশুভ শক্তির আরাধনা আমি করব না, করতে দেব না কাউকে। তাই নাকি সুন্দরী? করতে দেবে না? দেখি কি করে আটকাও আমাকে তুমি। এই দেবীপুরকে আমি শয়তানের আস্থানা বানাবই, ডামুড়ির আরাধনা করে হয়ে উঠব সর্বশক্তিমান তন্ত্র সাধক। এ আটকাবে আমাকে তুমি, না তোমার মা? মা তার সন্তানদের ঠিক বাঁচাবেন। কোনো পাপীর অসৎ উদ্দেশ্য মা কখনোই পূরণ হতে দেবেন না। এই বলে অম্বিকা ছুটে বেরিয়ে যেতেই সহদেব একটি লোহার দণ্ড দিয়ে আঘাত করে ওর মাথায়। তীব্র আর্তনাদ করে ওঠে অম্বিকা, জ্ঞান হারায়। তারপর বাসুদেব নিজের পাশবিক মনোবৃত্তি পূরণ করতে তৎপর হয়ে ওঠে। অম্বিকার শ্লীলতাহানি করে সে। হাত বোঝা চোখে তাকিয়ে থাকে অম্বিকা প্রতিমার দিকে। কানে কেবলই বাজতে থাকে বাসুদেবের বলা কথাগুলি। ঘটনার শেষে অম্বিকা তার আরাধ্যার প্রতি রাগে দুঃখে অভিমানে দেবীকে শাপ প্রদান করে। আসলে এটাই ছিল বাসুদেবের ষড়যন্ত্র। দেবী অভিশপ্ত না হলে এই গ্রামের মানুষদের ভর্তি সাধন করা কিছুতেই সম্ভব হতো না ওর পক্ষে। দেবী বাসন্তী হয়ে উঠতেন ওর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। তাই ওনাকে মন্দিরে আবদ্ধ করেই ডামরির সাধনা শুরু করে বাসুদেব ওরফে আগরনাথ। সকাল থেকেই আকাশে ঘন কালো মেঘ ছেয়ে রয়েছে। চারিদিকে কেমন জানি দম বন্ধ করা থমথমে পরিবেশ, ঠিক যেন বড় কোনো ঝড়ের আগের অবস্থা। মনটা কেমন যেন কুটেকে চলেছে, জানি না কি হবে।
অঘরীনাথের এবারের শিকারী বা কে? আজ যদি দেবী পক্ষের শেষে ওকে আটকানো না যায়, তবে দ্বাদশতম নরবলি দিয়ে ও পিশাচ সিদ্ধতান্ত্রিকে পরিণত হবে। তবে একটি প্রশ্নের উত্তর খুঁজে চলেছি, কেন কার জন্য বারবার ডাকছে আমার মন? কে হতে চলেছে কাপালিকের পরবর্তী শিকার? হঠাৎ আমার চোখের সামনে ভেসে ওঠে জয় নারায়ণের মুখটি। তবে কি আজকের কাপালিকের শিকার জয় নারায়ণ? আতঙ্কে আমার বুক কেঁপে ওঠে। ঠিক সেই সময় দূর থেকে ভেসে আসে নারায়ণের চিৎকার, মা, মা, বাঁচাও আমাকে, মা! আনন্দময়ী দৌড়ে বাড়ির বাইরে বেরিয়ে দেখেন মনমোহন বাবু জয় শঙ্করকে শক্ত করে ধরে রেখেছে এবং ওনার হাত দিয়ে শঙ্করের মুখ চাপা দেওয়ার চেষ্টা করছে। ছাড়ো, ছাড়ো আমাকে, আমি তোমার সাথে যাব না। লাগছে আমার, ছেড়ে দাও আমাকে, মা! যাবে মানে? কোথায় যাবে? আপনি কোথায় নিয়ে যাচ্ছেন আমার ছেলেকে? এই বলে দৌড়ে কাপালিকের কাছে গিয়ে ওর হাত থেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে মহামায়া। একটা দাঁড়ালো ছুরি বার করে মহামায়ার কণ্ঠনালী লক্ষ্য করে চালিয়ে দেয় শয়তানটা। আর্তনাদ করে ওঠে মহামায়া। ছটপট করতে করতে মাটিতে কাঁটা মাছের মতো কাঁপতে থাকে মহামায়ার শরীরটা। জয় নারায়ণকে নিয়ে কাপালিক চলে যায় পূর্বে শ্মশানের উদ্দেশ্যে। ধ্যান যোগে আমি জানতে পারি জয় শঙ্করের অবস্থা, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মহামায়া দেবী প্রাণ হারিয়েছেন। নিজের ছেলেকে বাঁচাতে গিয়ে আমি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে পূর্বে শ্মশানের দিকে বাড়ি। এদিকে মন্দির চত্বর ভক্তদের সমাগম ছেয়ে গেছে। গাঁয়ের মহিলারা মাতৃবরণে ব্যস্ত, আর পুরুষেরা দেবী মাটির বিগ্রহ নিয়ে বিসর্জন যাত্রা শুরু করার প্রস্তুতি নিচ্ছে। এক মুহূর্ত সময় নষ্ট না করে আমি জয়শঙ্করকে বাঁচানোর জন্য ছুট দিলাম, কিন্তু মন্দির থেকে বেরিয়ে যেতেই যাব তখনই লক্ষ্য করি মন্দিরের মাটিতে স্থাপিত লোহার ত্রিশূল কোনোভাবে আমার রক্ত বস্ত্রটি আটকে গেছে। এটি মায়ের কোনো নির্দেশ মনে করে আশীর্বাদী সিঁদুর মাখা ত্রিশূলটিকে তুলে নিয়ে যাত্রা শুরু করলাম। শ্মশানটা মন্দির থেকে খুব একটা দূরে নয়, গহীন বনের ভিতর দিকে, তাই পৌঁছাতে খুব একটা বেশি সময় লাগলো না আমার। এখানে পৌঁছে দেখতে পেলাম তান্ত্রিক আঘরনাথের সামনে বিশাল এক জ্যোতি চিহ্ন অঙ্কন করা হয়েছে নানান রঙের সহযোগী। অগ্নিকুণ্ডে দাও দাও করে আগুন জ্বলছে, আর আঘরনাথ মন্ত্র পাঠ করে চলেছে অনবরত। কিছুটা দূরে একটি হাঁড়ি কাঠে স্থাপিত হয়েছে, এটাকে পরিষ্কার করে সাজাচ্ছে কাপালিকের কিছু অনুচর। জয় নারায়ণ কাপালিকের সামনে থাকা জ্যোতি চিহ্নের কুণ্ডের ভিতর অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। বুকে দিয়ে জ্বালানো হয়েছে হাজারো প্রদীপ। আমি এইসব সহ্য করতে না পেরে এগিয়ে যাই। আঘরনাথ, ছেড়ে দে জয় নারায়ণকে, মুক্তি কর এই শিশুটিকে, নচেত মহা বিপদ ঘনিয়ে আসবে তোর জীবনে। আগুন নিয়ে খেলা করিস না আঘরনাথ, বহু মায়ের কোল তুই ফাঁকা করেছিস এর মধ্যে, আর আজ মাতৃপক্ষের শেষ লগ্নে আর নিজের পাপ বাড়াস না। দেবীর রুদ্র মূর্তির আহ্বান করিস না তুই। এই পাপ কার্য থেকে এখনই বিরতি হ তুই, এখনই বন্ধ কর এই পিশাচ সাধনা।
কাপালিকের এক অনুচরের অস্ত্রের আঘাতে আমি ক্ষত বিক্ষত হয়ে মাটিতে লুটিয়ে পড়ি। ওকে আটকানোর শত চেষ্টা করেও আমি কাপালিকের ওই অনুচরকে আটকাতে পারি না। ওদিকে আগর নাথ এগিয়ে গেছে তার সাধনার অন্তিম লগ্নে। তরোয়ালের কোপ আমার কণ্ঠে বসাতে যাবে, হঠাৎ শুনতে পাই তীব্র আর্তনাদ। আমি আমার ইষ্ট নাম স্মরণ করে চলেছি বারবার, মনে মনে মা দুর্গাকে স্মরণ করে যাচ্ছি। তীব্র আর্তনাদে আমি চোখ খুলে দেখতে পাই যে এক ভীষণ দর্শন নারী মূর্তি ওই লক্ষ্মীর গলা টিপে ধরেছে। সেই নারীর চোখ দিয়ে যেন অগ্নি বর্ষণ হচ্ছে, গলার অংশ দিয়ে গাঢ় কালচে রক্ত ভিজিয়ে দিচ্ছে তার সাদা শাড়ি। গোলা চুল বাতাসে উড়ে চলেছে, হ্যাঁস পেশে গলায় সে বলছে, কি ভেবেছিলি আমাকে শেষ করে বেঁচে গেছিস তুই? আমার ছেলেকে বলে দিবি আমি থাকতে কখনো নয়, আমি থাকতে আমার ছেলের গায়ে একটা আঁচড় কাটতে পারবি না তোরা। মৃত্যুর পরেও কেবল নিজের সন্তানকে রক্ষা করতে একজন মা মৃত্যুর উপর থেকে ফিরে এসেছে আজ। তোদের আজ আর নিস্তার নেই, আজ তোদের কারুর অঘনাথ। মাতৃশক্তিকে জাগিয়ে তুলেছিস তোরা, এর খেসারত যে তোদেরকে দিতেই হবে। এতদিন ধরে যা যা অপরাধ করেছিস সেই সব শেষ হবে আজ এই দেবী পক্ষের অন্তিম মুহূর্তে। মহামায়া দেবী তরোয়ালটা কেড়ে নিয়ে ওই অনুচরের গলার উপর খুব বসাতেই ধর থেকে মুন্ডুটা আলাদা হয়ে ছিটকে পড়ে হোমকুণ্ডে থাকা আগুনে গিয়ে পড়ল। অঘোরনাথ এই ঘটনা দেখে ভীষণ রকম ভয় পেলেও নিজের কাজ সে বন্ধ করে না। কালো রঙের কোনো মন্ত্রভূত পদার্থ ছুঁড়ে দেয় আনন্দীময়ের দিকে। সঙ্গে সঙ্গে এক আলোক বন্ধনে বাধা পড়ে যায় মহামায়ার বায়বীয় শরীরটি। মন্ত্র পাঠ করতে করতেই আসন থেকে মুখে খাড়া হাতে এগিয়ে যায় জয়নারায়ণের দিকে। ঝুপ কাষ্ঠে তখনও আটকিস। রক্ষা করো মা, তোর সন্তানকে রক্ষা কর। যে পাপ কার্য 20 বছর আগে হয়েছিল তার অন্তঃকর তুই আজ। তোর ভক্তকে রক্ষা কর, অশুভ শক্তিকে এইভাবে জিতে দিস না মা, রক্ষা কর মা। মায়ের জপ করতে শুরু করিয়া যেতম দেবী চামুণ্ডী জয় ভূপদহারিণী জয় সর্বগতি দেবী কালরাত্রি নমস্তুতে। এরপর আমার চোখের সামনে যা সব ঘটনা ঘটে চলল তা তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, তবে আমার দেখা প্রতিটি ঘটনা যে অক্ষরে সত্যি তার প্রমাণ আমি নিজে দেখলাম। কাপালিক তার খড়গের কোপ জয়নারায়ণের গলায় বসাতেই যাবে, তার আগে এক তীব্র আলোক জ্যোতি ছড়িয়ে পড়ে চারিদিকে। ধীরে ধীরে চোখ খুলে দেখি পূজারিনী কাপালিকের খড়গটা ছিনিয়ে নিয়ে নিজের হাতে ধরে দাঁড়িয়ে রয়েছে। সারা শরীর দিয়ে এক দৈব আলো নিকড়ে বেরোচ্ছে ওর মধ্যে দিয়ে। কপালে জল জল করছে সিঁদুরের ফোঁটা। এ যেন কোনো অশরীরী আত্মা নয়, বরং স্বয়ং মহাশক্তি এসেছেন সকলকে রক্ষা করতে। শেষ হয়ে গিয়েছিলাম তাই না?
কিন্তু আমি যে আবার ফিরে এসেছি বাসুদেব, নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে। আমি আবার ফিরে এসেছি। আমি ফিরে এসেছি তোর মুখোমুখি হতে। কি ভেবেছিলি 20 বছর আগে আমাকে মাধ্যম করে যে অপরাধ করেছিলি তুই, তার কোনো প্রতিকার হবে না? আমার মুখ দিয়ে মায়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করে অভিশাপ দিয়েছিলি তুই, যাতে এই গায়ের সর্বনাশ করতে পারিস। অশুভ শক্তি ডামরিকে এই গ্রামে অধিষ্ঠিত দেবী রূপে আরাধনা করে এই জগৎকে ছারখার করে দিতে পারিস। সর্বশ্রেষ্ঠ তন্ত্র সাধক হয়ে উঠতে পারিস এই সকল উদ্দেশ্যে। কিন্তু আমি তো তা হতে দেব না। আমি থাকতে কোনোদিন তোর এই দূর অভিসন্ধি কখনো পূরণ হবে না। অম্বিকা ওর খড়গ দিয়ে অঘরীনাথকে আঘাত করে, কিন্তু কি অদ্ভুত ভাবে সেই আঘাতে কিছুই হয় না অঘরনাথের। প্রবল হুঙ্কার ছাড়ে অম্বিকা। শয়তান, তোর মৃত্যু আজকেই ঘটবে। এই দেবী পক্ষের শেষেই তোর মতো অসুরের নিধন ঘটবে আমার হাতে। চোখের সামনে এইসব ঘটনা ঘটতে দেখে আমার মাথায় হঠাৎ করে আসে মন্দির থেকে আনা ওই ত্রিশূলের কথা। অঘরীনাথ সেই আগের মতোই মন্ত্রপুত পাত্রের দিকে এগিয়ে গেছে। ততক্ষণ সেদিন অম্বিকা ও মহামায়ার বেদনার অন্তরটুকু নাড়িয়ে দিয়েছিল সেদিন আমার। একজন মা যে কিনা মৃত্যুর পরেও হাজার বাধা অতিক্রম করে ফিরে এসেছে নিজের সন্তানকে রক্ষা করতে, আর একজন নারী যে এতগুলো বছর অপেক্ষা করে রয়েছে নিজের প্রতি হওয়া অন্যায়ের বদলা নেওয়ার জন্য, তাদেরকে যে করেই হোক আমাকে সাহায্য করতেই হবে। নিজের সর্বশক্তি দিয়ে উঠে দাঁড়ালাম আমি। এগিয়ে গিয়ে তুলে নিলাম দূরে পড়ে থাকা ত্রিশূল, ঘুরে দিলাম অম্বিকার দিকে। অম্বিকা, দেবী বাসন্তীর এই আশীর্বাদী ত্রিশূল নাও, শেষ করে দাও ওই পাপীকে। অম্বিকা ওই ত্রিশূলের গলা অজরে বিঁধে দেয় অঘরীনাথের মুখ। সঙ্গে সঙ্গে বিকট আর্তনাদ করে মাটিতে লুকিয়ে পড়ে কাঁপালি। ও শরীর থেকে আলো বাষ্প বেরিয়ে মিশে যায় বাতাসে। বন্ধনী মুক্ত হয় মহামায়া। অম্বিকার মধ্যে জ্বলতে থাকা আলোক রশ্মি ধীরে ধীরে কমতে থাকে। আমাকে উদ্দেশ্য করে সে বলে, আজ আমার প্রতিশোধ পূরণ ঘটল। তোমার মতো সিদ্ধ সাধকের হাতে মা জয়দুর্গা যে আশীর্বাদী ত্রিশূল তুলে দিয়েছিল, তা দিয়েছিলেন, তা দিয়েই তো বিনাশ ঘটল এই পিশাচের। মুক্তি ঘটল আমার। আজ বিসর্জনের শেষে মহানন্দার পবিত্র জল মায়ের কোষ্ঠী পাথরের মূর্তির গায়ে ছিটিয়ে দিও। অভিশাপ মুক্ত হবেন দেবী বাসন্তীও। এই বলে অম্বিকা আলোক বলয়ে পরিণত হয়ে মিলিয়ে যায় বাতাসে। আমার হাতের কোষ্ঠী পাথরের মূর্তির গায়ে মহানন্দার পবিত্র জল ছিটিয়ে দেওয়ার পরেই পুনরায় অষ্টধাতুর মূর্তিতে পরিণত হয়েছিল সেই দেবী মূর্তি। স্বমহিমায় বিরাজ করতে শুরু করে মহেশ্বরীপুরের মাটিতে। মা দুর্গা সারা বছরই থাকেন আমাদের মাঝে, ভিন্ন ভিন্ন রূপে। আমাদের বাড়ির মা মেয়েদের মধ্যেই যে তার বাস। ওনারাই সেই সমস্ত বিপদ থেকে আমাদের সারা জীবন রক্ষা করে যান। অশুভ পাপের বিনাশ করতে ফিরে আসেন বাড়ি বাড়ি। যুগ যুগ ধরে রক্ষা করে চলেছেন সমগ্র বিশ্ব সংসারকে। কখনো অসুর বিনাশকারিণী মহাশক্তি রূপে, কখনো বা কল্যাণকারী মাতৃরূপে।
এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তারা আমাদের সাবস্ক্রিপশন বাটনের পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে শুনতে থাকুন আমাদের হাত ধরে তারানাথ তান্ত্রিকের আরও নতুন নতুন কাহিনী নিয়ে আসব, নতুন সম্ভার নিয়ে আরও নতুন দিগন্তকে উন্মোচিত করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।